এখন যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন, আমাদের যে সমস্ত ফ্যাক্টরি মেড প্রোডাকশনগুলো করি আমরা এই ফার্নিচার ফ্যাক্টরি থেকে করি। এটা আমাদের আরেকটা ফার্নিচারের একটা অংশ, ফার্নিচার ফ্যাক্টরি। তো চলুন ফার্নিচার ফ্যাক্টরিটা ভিজিট করে আমি সবাইকে দেখাই। এখানে আমাদের মোটামুটি যে কাজ কমপ্লিট করার পরে আমরা মানে ফিনিশ যে প্রোডাক্টগুলো ডেলিভারি হবে সেটা এইদিকে রাখি। এই যে এই জিনিসগুলো যেটা চলতেছে, এটা আমাদের একটা হসপিটালের কাজ চলতেছে। এটা রিসিপশন কাউন্টার, এরকম কয়েকটা ডিজাইন আছে, ওইটা একটা এটা একটা। তো এই জিনিসগুলো আমরা ফ্যাক্টরিতে বানাচ্ছি মেলামাইন বোর্ডের। এগুলা আমরা কাজ একটু বাকি আছে, কমপ্লিট হলে তারপরে এগুলা এরকম প্যাকিং হবে, প্যাকিং হয়ে এগুলো সাইডে চলে যাবে। তো এগুলো হচ্ছে যে আমাদের ফিনিশ প্রোডাক্টের কিছু ইয়ে। তো আমরা ভিতরের দিকে আগাই। এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট, এটাও আমাদের একটা হসপিটালের জন্য করা, এটা মেলামাইন বোর্ডের। এবং এটাতে আমরা চেষ্টা করেছি যে টোটালি কোনো মানে হ্যান্ডেল ইউজ করবো না, হ্যান্ডেললেস। এখানে ড্রয়ার যেটা আছে এটা তো কোনো হ্যান্ডেল নাই, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে ফার্নিচারগুলোতে হ্যান্ডেল খুলে যায়, তো আমাদের এটা তো হ্যান্ডেল না থাকার কারণে এই প্রবলেমটা হবে না। তো এটা খুবই লেটেস্ট আর মডার্ন, হ্যান্ডেল ছাড়া এই ক্যাবিনেটটা করা। তো এখানে আমাদের মালের টোটালি আমরা মানে স্টক করে রাখা আছে, এই মালগুলো দিয়ে আমাদের প্রোডাকশন হয়। এগুলো বেসিক্যালি আমাদের যে হসপিটালের কাজটা চলতেছে সেটার আমাদের মাল। এটা আমরা মেলামাইন বোর্ড ইউজ করতেছি। রেসিডেন্সিয়াল হলে আমরা ভিনিয়ার বোর্ড বা অন্য বোর্ডগুলো ইউজ করি। ভিতরে আসি আমরা। এটা হচ্ছে আমাদের স প্যানেল দিয়ে আমাদের যেই কাটিংগুলো হয়, আমরা সমস্ত কাটিংগুলো এটা দিয়ে করি। তো এখানে কাটিংয়ের কয়েক রকমের ধরন আছে, যে আমাদের যেমন 90 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, ঠিক আছে। তো যে কোনো অ্যাঙ্গেলে যদি আমরা কাটতে চাই, এই অ্যাঙ্গেলটা সেট করে এদিক থেকে যদি দেখি আমরা, এটা হচ্ছে যে আমাদের এই কাটিং স। তো আমাদের এই সয়ের বিভিন্ন অ্যাঙ্গেলে করা যায়, তো এটার থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কাটতে পারি। তারপরে এটা হচ্ছে এজিং মেশিন। তো আমাদের মেলামাইনের যে কাজগুলো করি সেই কাজগুলো এজিংটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা যদি আমরা একটা র প্রোডাক্ট দেখি, এই যে র প্রোডাক্টটা কাটলে এরকম আনফিনিশ থাকে, তো এটাকে এজিং করার পরে এরকম ফিনিশড আসে, ঠিক আছে। তো এটা যেই কাজটা যেটা দিয়ে করা হয় সেটা হচ্ছে যে এইটা এজিং প্যানেল। এখানে আমাদের ওই যে এজিংয়ের রোল থাকে, এখান দিয়ে এজিং কমপ্লিট হয়ে এই জিনিসটা এদিক দিয়ে ফিনিশড প্রোডাক্ট বের হয়। আরেকটা মেশিন আছে, এটা আপাতত বন্ধ আছে, এটাও আমাদের এজিং মেশিন, ঠিক আছে। এজিং মেশিন এটা বেন্ড করার জন্য, রাউন্ড যদি কোনো রাউন্ড ইয়ে থাকে মানে এজিং করতে হয়, সেটা আমাদের এই মেশিনটা দিয়ে করি। আর স্ট্রেট যেটা 90 ডিগ্রি সেটা আমরা এই মেশিন দিয়ে করি। তারপরে এখানে আমাদের এজিং কাটিং হয়ে গেলে তারপরে আমাদের নেক্সট প্রোডাকশন রতে আমরা এইদিকে আসি। এগুলো যেমন এই যে এজিং করে এখানে রাখা হয়েছে ক্যাবিনেটের শাটারগুলো, এগুলো আমাদের নেক্সট প্রোডাকশনে গেলে আমাদের এগুলা স্ক্রু হবে বা কনসিল বক্সের জন্য যে পার্টগুলো। তো আমাদের বোরিং পার্টটা হচ্ছে যে এখানে হয়। এটা কি বোরিং করে এখানে? বোরিং পার্টটা আমাদের এখানে হয়, ঠিক আছে। তো এখান থেকে বোরিং হওয়ার পরে আমাদের যে সমস্ত হার্ডওয়্যারগুলো সেট করি সেটা এই পার্টটুকুতে সেট করি আমরা। হার্ডওয়্যারের মধ্যে যেমন আমাদের ড্রয়ার চ্যানেল আছে, কনসিল কবজা আছে, ঠিক আছে। তো এই পার্টগুলো আমরা এখানে করি। আর কিছু কিছু জিনিস আছে আমাদের, ওই যেমন ওই যে ওই হার্ডওয়্যারের কিছু ইকুইপমেন্ট আছে, চ্যানেল আমরা যেমন সি চ্যানেল ইউজ করি, এজিং ইউজ করি, ওগুলোর আমাদের ওই 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 জায়গাতে স্ট্যাকে থাকে। এগুলো আমরা কাস্টম টু কাস্টম ভ্যারি করে। এটা অনেক সময় আমরা এটা স্টকে না থাকলেও এই ডিজাইনের সাথে মিলায় যে এজিংগুলো আমরা অ্যালুমিনিয়ামের এজিং দিই, ওগুলো আমরা বাইরে থেকে মানে কাস্টম অনুযায়ী কিনে তারপরে ওগুলো প্রোডাকশন করি আর কি। তারপরে এদিক থেকে হার্ডওয়্যার বোরিং এগুলো করার পরে আমাদের ফিনিশড ইনস্টলেশন এদিকে হয়, এই জায়গাটুকুতে আমরা ইনস্টল করি। তো এটা আমাদের যে প্রোডাকশনটা ছিল এগুলো হচ্ছে যে আমাদের টোটালি আমরা মডিউল, আমরা যে অফিস ফার্নিচারগুলো করি সেটার সেকশন হচ্ছে এইদিকে। আমরা রেসিডেন্সিয়াল যে ফার্নিচারগুলো করি সেগুলো আমি একটু দেখাতে চাচ্ছি। এটা আমাদের একটা চেয়ার, আমরা একটা স্যাম্পলিং করেছি আমাদের একটা রেসিডেন্সের জন্য। এটা একটা খুব ইউনিক চেয়ার, এটার বাইরে দিয়ে যেমন একটা ডিজাইন করা, চেয়ারটা আমরা একটা হোয়াইট কনসেপ্টে করেছি। তো এটা একটা স্যাম্পলিং হয়েছে, এটা ভিজিট করার জন্য আমরা আজকে সাইডে মানে ফ্যাক্টরিতে এসেছি। তো এটাতে কিছু কারেকশন আছে, সেই কারেকশনগুলো আমি বুঝাই দিছি, এরপরে ওই কারেকশনগুলো করবে। এটা যেমন আমাদের একটা খাট,
এখন যে সমস্ত খাটগুলো আমরা ইউজ করি তার মধ্যে এই আর্টিফিশিয়াল লেদার বা পিউ দিয়ে খাটগুলো এখন বেশি পপুলার। তো আমরা এই কালারগুলো হচ্ছে যে আমাদের সাইডের ইন্টেরিয়রের সাথে ম্যাচ করে এই সাইজটা এবং কালারটা আমরা ফুললি কাস্টম করার একটা সুযোগ পাচ্ছি। বাজার থেকে রেডিমেড যদি আমরা এই প্রোডাক্টগুলো কিনি তখন কিন্তু আমার ইন্টেরিয়রের সাথে ম্যাচ করে এই ফেব্রিকের কালারটা আমরা আসলে এক্স্যাক্টলি করতে পারি না, তখন কিন্তু ইন্টেরিয়রটা ওরকম প্রপার হয় না। কিন্তু আমরা যে সমস্ত কাজগুলো করি এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ইন্টেরিয়র এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে আমি ফার্নিচারটা যদি কালার কনসেপ্ট মিলাতে পারি তাহলে কিন্তু চমৎকার একটা ইন্টেরিয়র হয়। এর জন্য আমাদের এই যে সমস্ত রেসিডেন্সিয়াল ফার্নিচার আছে যেমন ডাইনিং টেবিল, খাট, সোফা, চেয়ার, এই 4টা জিনিস কালার ম্যাচ করাটা সো ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই সেকশনটা হচ্ছে আমাদের টোটালি এই সফট ফার্নিশিং যেগুলো আছে, বেড, চেয়ার, তারপরে আমাদের এই মানে সফট যে ইয়েগুলো আছে সেটার আমাদের কাটিং, সিলি এই জায়গাটাতে হয় আর কি। এখন আমি পরিচয় করে দিব আমাদের এই ফ্যাক্টরি টোটালের দায়িত্বে আছে সোহেল ভাই, ঠিক আছে, আমাদের মানে কোম্পানির আমার খুব কাছের একজন মানুষ। তো সোহেল ভাই কাইন্ডলি এই আপনার প্রোডাকশন নিয়ে মানে একটু আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, আমাদের এখানে যে ফার্নিচারগুলো হয় ডিডব্লিউ এর স্বনামধন্য আর্কিটেক্ট ফার্ম, তাদের কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা একেবারে যে প্রোডাক্টগুলো তৈরি করি, কোথাও কোনো কোয়ালিটির ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। এখানে আমাদের যে ডিডব্লিউ এর আর্কিটেক্ট সজীব জাহান স্যার আছেন, উনি যেভাবে চাচ্ছেন আমরা প্রোডাক্টগুলো সেইভাবেই কোয়ালিটি মেনটেন করে সম্পূর্ণ রেডি করি এবং আমরা সব রেডি করে প্যাকেট ওয়াইজ কাস্টমারের দ্বারে পৌঁছে গিয়ে সেখানে আবার নকডাউন সিস্টেম ফিটিং করে দিয়ে ফুললি বুঝিয়ে দিয়ে চলে আসে আর কি। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হলো যে অনেক সময় ফার্নিচার করতে গেলে আমাদের কিছু এক্সপেরিমেন্ট করতে হয়। তো আমরা এই ফ্যাক্টরি থেকে একটু টোটালি সুযোগটা পাই যে কোনো জিনিস একটা স্যাম্পলিং করে যদি আমার চেঞ্জ করতে হয়, কারেকশন করতে হয়, এই সুযোগগুলো এখানে পাওয়া যায়, যার জন্য আমরা এখান থেকে কাজ করে খুব কমফোর্ট ফিল করি আর কি। আর ওনাদের কমিটমেন্ট, ম্যাটেরিয়াল কোয়ালিটি আমি আসলে যেভাবে স্পেসিফিকেশন করি আমরা সেইভাবেই পাই, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেক জায়গাতে দেখা গেছে যে আমরা গুলশান, ডিসিসি মার্কেট অনেক জায়গাতে ফার্নিচার বিক্রি হয়, ফার্নিচারের আউটলুক গুলো দেখতে সুন্দর, বাট ভিতরের ম্যাটেরিয়াল গুলো আমরা কখনোই জানি না যে কি দেয়, ঠিক আছে। তো এখানে আমরা যেই কমিটমেন্টে আমাদের সাথে কাজ হয়, আমাদের গর্জন ফ্রেম দেওয়া বা মেটালের ফ্রেম দেওয়া আমরা 100% ওইভাবে পাই। আমি আসলে এখন একটু বলতে চাচ্ছি যে ড্রয়িং এর ব্যাপারটা, ড্রয়িং ডিজাইন প্রোডাকশনের ক্ষেত্রে ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ড্রয়িং ডিজাইন ছাড়া মন মতো একটা পিকচার অনুযায়ী একটা প্রোডাক্ট তৈরি করলে এদিক সেদিক হয়ে যাচ্ছে। আর ডিডব্লিউএল এই ক্ষেত্রে একেবারে ড্রয়িং, প্র্যাকটিক্যাল ড্রয়িংয়ের সাথে ওয়ার্কিং ড্রয়িং একেবারে সেম টু সেম রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমরাও, এবং ডিডব্লিউএল এর যেভাবে ড্রয়িং চাচ্ছে সেভাবে ওয়ার্কিং ড্রয়িং অনুযায়ী প্রোডাক্টগুলো তৈরি করি। এই ক্ষেত্রে একটুও ছাড় দেওয়া হচ্ছে না। ডিডব্লিউএল সবসময় ড্রয়িংটা খুব ইম্পর্টেন্টলি দেখে।